আগে এই বক্তব্যটা একটু শুনে। এই যারা স্লোগান দিবা এখন বুঝবো যে অন্য কেউ তোমরা গোত্ত গোত্ত। এটা কি কোনো দলীয় প্রধানের বক্তব্য নাকি গ্রামের কোনো থার্ড ক্লাস নেতার বক্তব্য? একজন দলের চেয়ারপারসন হয়ে কিভাবে এমন থার্ড ক্লাস নেতার মতো বক্তব্য দিতে পারে? আসলে বাস্তবতা হলো ইন্টারপাস নেতার কাছ থেকে এসে ভালো বক্তব্য আশা করা যায় না। রাজনীতিতে একটা নির্মম সত্য আছে, যে নেতা জনগণের ফালস ধরতে পারে না তার পতন সময়ের অপেক্ষা মাত্র। আজ আমরা কথা বলবো সিলেটের সেই আলোচিত বিএনপি তথাকথিত মহাসমাবেশ নিয়ে, যেটা ঘোষণায় ছিল ঝড় কিন্তু বাস্তবে হলো ফিসফিস। ঘোষণা ছিল সিলেট জনসমুদ্রে পরিণত হবে, সব জেলা থেকে লোক আনা হয়েছে, গাড়ি ভাড়া করা হয়েছে, প্রচারণার কোনো কমতি ছিল না। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? আলিয়া মাদ্রাসার মাঠটাই তারা ভরাতে পারলো না। ড্রোন শট দেখিয়ে বলা হলো দেখুন জনসমুদ্র, কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। মাঠের পিছনের অংশ ফাঁকা, মানুষের চোখে মুখে উৎসাহ নয়, ছিল বিরক্ত। প্রশ্ন একটাই, মানুষ এলো না কেন? কারণ মানুষ এখন আর বস্তা ভাষা বলে শুনতে চায় না। মানুষ আর 1971 টেনে টেনে রাজনীতি দেখতে চায় না। মানুষ চায় ভবিষ্যৎ, সংস্কার আর নিরাপত্তা। 5 আগস্টের পর মানুষ আশা করছিলেন তারেক রহমান নতুন কিছু বলবেন, তিনি ঐক্যের ডাক দিবেন, তিনি বলবেন কিভাবে প্যাসিবাদ চিরতরে নির্মূল করা যায়। কিন্তু তিনি কি করলেন? তিনি চালু করলেন সেই পুরনো রাজাকার আলবদর ক্যাসেট। মঞ্চে দাঁড়িয়ে সরাসরি আক্রমণ করলেন এক সময়ের জোট সঙ্গী রাজপথের সহযোদ্ধাদের উপর। গুপ্ত সুপ্ত মুনাফিক এই ভাষা কি নতুন? না, এই ভাষা তো শেখ হাসিনার তৈরি স্ক্রিপ্ট। 15 বছর ধরে শেখ হাসিনা কি করছেন? সবাইকে রাজাকার বানিয়েছেন, সবাইকে আলবদর বানিয়েছেন, সবাইকে দেশের শত্রু বানিয়েছেন। আর আজ 2026 সালে দাঁড়িয়ে তারেক রহমান হুবহু সেই একই স্ক্রিপ্ট করেছেন। তারেক রহমান কি ভুলে গেছেন এই রাজাকার ট্যাগ দিয়ে শেখ হাসিনা বিএনপিকেও ধ্বংস করছে? আজ তিনি যখন জামাতকে ইঙ্গিতে বা সরাসরি আক্রমণ করছেন, তখন তিনি আসলে কাদের খেলাটা খেলছেন? মানুষ কিন্তু বোকার সঙ্গে বাস করে না। মানুষ বুঝে গেছে এটা ঐক্যের রাজনীতি নয়, এটা বিবিধের রাজনীতি। আর এই জায়গাতেই আসে ইতিহাসের নির্মম প্রশ্ন। 2008 সালের কথা কি তারেক রহমানের মনে আছে? 50 টাকা বা 100 টাকার ইসলামী মুসলাকা দিয়ে রাজনীতি না করা সত্ত্বে চিকিৎসার নামে বিদেশে চলে যাওয়া, 17 বছর ধরে লন্ডনে বসে জুম মিটিং এ রাজনীতি করা। আর তাদের আজ তিনি গালি দিচ্ছেন। তারা কি করছেন? মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, তারা কি পালিয়েছেন? না, তারা ফাঁসির মঞ্চে উঠেছেন কিন্তু মুসলিকা দেয়নি। 2013 সালের 29 ডিসেম্বর মার্চ পর ডেমোক্রেসি, সেদিন ঢাকার রাজপথে বিএনপি শীর্ষ নেতারা কোথায় ছিলেন? ফোন বন্ধ, আত্মগোপনে। কারা গুলি খেয়েছিল? মালিবাগ, মোসাক, পল্টনে। ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা, জামাতের নেতা কর্মীরা। এই ইতিহাস মোছা যায় না। এখন আসি মুদ্রার উল্টো পেজে। ঢাকা 15 সমাবেশে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান কি করলেন? তিনি শুরু করলেন ঐক্যের ডাক দিয়ে। কোনো গালাগালে নেই। তিনি বলেন প্যাসিবাদের বিরুদ্ধে সবাই লড়াইয়ের কথা। তিনি পরিষ্কার করে বলেন পুরনো প্যাসিবাদ যেমন গেছি, নতুন জামা পরা প্যাসিবাদ এলে তার পরিণত একই হবে। এই একটা লাইনে তিনি ভবিষ্যতের বার্তা দিয়েছেন। তিনি চাইলে কি করতে পারতেন? তিনি চাইলে খাম্বা তারে খাওয়া ভবন বলে হাততালি নিতে পারতেন, কিন্তু তিনি করেননি। কারণ তিনি জানেন আওয়ামী লীগের নোংরা ভাষা ধার করে রাজনীতি করা মানে ধ্বংস। ডাক্তার শফিকুর রহমান প্রমাণ করছেন প্রতিপক্ষকে ঘায়েল করতে নোংরা হতে হয় না, সত্যটাই যথেষ্ট। তিনি শুধু একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যারা নিজেদের কর্মীদের চাঁদাবাজি থামাতে পারে না তাদের হাতে দেশটা নিরাপদ থাকবে কিভাবে? ব্যাস, এই একটা প্রশ্নই বিএনপির পুরো রাজনীতির ফাঁফাদিরটা খুলে গেছে। আজকে সিলেটের ফাঁকা মাঠ কোনো দুর্ঘটনা না, এটা রায়, এটা লাল কার্ড। আর ব্রাখার জনসমুদ্র এটা গ্রিন সিগন্যাল। শেষ কথা একটাই, রাজনীতিতে কথা বলা একটা শিল্প। তারেক রহমান সে শিল্পে অবিকরণ ঘটিয়েছে, আর ডক্টর শফিকুর রহমান সে শিল্পে নতুন ভাষা এনেছেন, ইনসাফ আর ঐক্যের ভাষা। মানুষ আর গালি চায় না, মানুষ চাই নিরাপত্তা, মানুষ চাই ভবিষ্যৎ। এবার সিদ্ধান্ত জনগণের। 12 ফেব্রুয়ারির ব্যালট বলবে হিংসা হারবে, ঐক্য জিতবে। দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।